একবার এদিকে এসো না, এসো না আমার কাছে। আর কতক্ষণ ওয়েট করাবো বলো তো? হ্যালো ম্যাডাম, শুনছেন? ও ম্যাডাম, শুনছেন ম্যাডাম? আপনি কে? আগে বলুন আপনি কে, আর আপনার এরকম অবস্থা হলো কি করে? আমার কি হয়েছে? আমি তো ঠিকই আছি। আপনি ঠিক আছেন তো? আমার মনে হয় আপনি আজকে রাতে এখানেই থাকতে পারেন। এই অবস্থায় আপনার গাড়ি ড্রাইভ করাটা ঠিক হবে না। আমার হাতটা একটু ধরবেন? ধরবেন প্লিজ। আমার মাথাটা খুব ঝিমঝিম করছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। একটু বসো না। তোমার বাড়িতে কি তুমি ছাড়া আর কেউ থাকে না? কোনো লোকজন দেখলাম না। বাই দ্য ওয়ে, আমি মিতু। সুমন। ইনফ্যাক্ট বাড়িটা একদম নতুন কিনেছি। ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করতে এসে এত রাত হয়ে গেল যে আর ফেরা হলো না। ও ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি আসছি।
হাতটা একটু ধরবেন? ধরবেন প্লিজ। আমার মাথাটা খুব ঝিমঝিম করছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। বাই দ্য ওয়ে, আমি মিতু। আমি তো ঠিকই আছি। আপনি ঠিক আছেন তো? আমি জানতাম তুমি আসবে। কি হলো, ঘুম আসছে না? না, এরকম কিছু না। আসলে সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে ডিস্টার্ব করলাম। শোনো, তুমি কি আমার সাথে সেক্স করতে চাও? না, এরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমারও খুব একলা লাগছে, সো ইউ আর মোস্ট ওয়েলকাম। না, এরকম কিছু না। সরি, সরি টু ডিস্টার্ব ইউ। মিতু তোমাকে এত ভালো একটা প্রপোজাল দিল, তুমি অ্যাকসেপ্ট করলে না কেন? এক ভুল করে আমি তোমাকে হারিয়েছি, আর সেই ভুলের খেসারত এখনো আমি তোমাকে দিয়ে চলেছি। কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর সব মানুষেরই নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে, তাই না? আর যেটা ভাগ্যে ছিল সেটাই হয়েছে, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি এখানে কেন? কি চাই? কে তুমি? একদম আমার কাছে আসবে না, একদম আমায় ছোঁবে না। শান্ত হও প্লিজ, কাম ডাউন, বসো।
বাহ, কি দারুণ। আরে কি হলো? ওদিকে কি দেখছো? কি হলোটা কি? আমার সাথে কি করেছিলে সেটা ওকে বলো। আসবে না, আসবে না, আমার কাছে আসবে না, আসবে না। চুপ করে আছো কেন? জবাব দাও। বলছো না কেন বলো? মিতুকে সেটা বলো। আরে তুমি ওদিকে কি দেখছো? কেউ তো নেই ওদিকে। তোমার কি হয়েছে বলো তো? কেউ নেই এখানে। এই তো সামনেই দাঁড়িয়ে আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আরে শিওর এখানে আমরা ছাড়া আর কেউ নেই। তুমি কার সাথে কথা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমার কাছে আসবে না, আসবে না, আসবে না, দূরে থাকো, দূরে থাকো। বলো। তুমি তো মরে গেছো অনেক দিন হলো, এখন কি চাই তোমার? কেউ নেই ওখানে। তুমি কার সাথে কথা বলছো? সত্যি বলার সাহস নেই? কি করেছিলে আমার সাথে? কেউ নেই ওখানে। তুমি কার সাথে কথা বলছো? তুমি যেভাবে আমাকে হুমকি দিচ্ছিলে, আমার মাথা কাজ করছিল না। আর এই বিশাল সম্পত্তি হাত ছাড়ার ভয় ছিল, তাই। আমার কথাটা শোনো, তুমি যেটা দেখেছো সেটা ঠিক নয়। ছাড়ো আমাকে, তুমি আমাকে ছোবে না। আমি তোমাকে ডিভোর্স দেব। তুমি যা ভাবছো এরকম কিচ্ছু না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমাকে ঠকিয়েছো। এরকম কিচ্ছু হয়নি, তুমি বিশ্বাস করো। হ্যাঁ এরকমই, কিন্তু আমি তো এটা হতে দেব না। আমি জানি তুমি আমাকে বিয়ে করেছো আমার সম্পত্তির লোভে। আমি মরে গেলে আমার সব সম্পত্তির মালিক হবে তুমি, কিন্তু এটা তো আমি হতে দেব না। এরকম কিচ্ছু নয়, তুমি বিশ্বাস করো। আমি তোমাকে ডিভোর্স দেব। রাস্তায় কুকুরের মতো ঘুরে ঘুরে মরবে। আই হেট ইউ। ছাড়ো, আমার লাগছে। ছাড়ো, আমার লাগছে। ছাড়ো, মন লাগছে। এত সহজে তোমাকে ছাড়ি কি করে? তুমি বললে সব সম্পত্তি আমার লাগছে। তোমাকে তো মরতেই হবে। তাহলে তুমি স্বীকার করলে যে তুমি খুনি। গলা টিপে তিল তিল করে আমাকে খুন করেছিলে। তুমি খুনি। আমি খুনি, আমি খুন করেছি, আমি খুন করেছি। আমি খুন করেছি।